হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে কিন্তু রথ, তো সবাই কিন্তু আজকে রথে অনেক মজা করবে। তো যাই হোক, মেলাতেও ঘুরবে। তো সকাল সকাল উঠে পড়ে প্রথমেই খেয়ে নিয়েছি লুচি আলু চচ্চড়ি, আর তারপর জগন্নাথ ঠাকুরের কাছে পুজো দেওয়ার পরে সন্দেশ দিয়েছিল, দেন খেয়ে নিলাম। আর সকাল সকাল এদিকে দিদমা কিন্তু উঠে রেডি হয়ে গেছে যেখানে রথ হবে সেখানে যাওয়ার জন্য। তো দিদমাকে আমি টাটা বলতে বললাম, দিদমাকে বললাম একটা হাই বলো। জাস্ট স্নান করিলাম অ্যান্ড এখন রেডি হব, রেডি হয়ে যাব। সবাই চলে গেছে আর আমি তো অনেক তাড়াতাড়ি স্নান করি, কিন্তু আজকে তাড়াতাড়ি স্নান করতে হয়েছে। মামা বলেছে তাড়াতাড়ি স্নান করবি, না স্নান করে গেলে কেমন লাগে না একটা। তো যাই হোক, তাড়াতাড়ি স্নান করেছি। দুদিক থেকে আলো আসছে না, কেমন লাগছে? এদিক থেকে একটা আর এদিক থেকে একটা আলো আসছে না, কেমন লাগছে? যাই হোক, এখন আমি রেডি হব। স্নান ফান করে নিয়েছি। তাদের স্নান করলে না আমার ঘুম পায় ভালো, একটা ঝিমাই ঝিমাই আসে, তো সেই কারণে আমার ভালো লাগছিল না। যাই হোক, স্নান তো হয়ে গেছে আর আমি রেডি। রেডি বলতে গিয়ে লিপস্টিক পরবো, একটু ভাবছি ন্যাড়াভাবে যাবো নাকি। যাই হোক, চলো তাহলে রেডি হওয়া যাক, লেটস গো। যেহেতু আজকে মানে রথের মানে একদম রথের দিন আজকে, তো সেই কারণে আমরা আজকে যাচ্ছি ঠাকুরের ভোগ খেতে। তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি। দেন রেডি হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়ার পর ছাতা নিইনি, কারণ অত মানে লোকজন হবে, তো সেখানে এত কিছু নিয়ে গেলে হারিয়ে ফেলবো। তো সে কারণে ছাতা নিয়েই সবাই, ওরা ওড়না নিয়ে মাথায় ঢাকা দিয়ে দিয়েছে, আর আমি ওড়না ছাড়া জাস্ট আমি সানগ্লাস পরেই যাচ্ছিলাম। তো তারপরে এখানে আমি দিদিদেরকে একটুখানি বলছিলাম হাই বলতে, তোরা একটু লজ্জা পাচ্ছিলো। তারপরে আমি মামিকে বললাম, মামি একটুখানি জাস্ট একটু স্মাইল করে দিল। দেন তারপরে আমরা যাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ যা ভিড়, বাপরে বাপরে। মানে অ্যাকচুয়ালি এইখানেই এই আমাদের মা বাড়ির এখানটাতেই তোমার বিশাল বড় রথটা হয়। তো পাশাপাশি যেখানে তোমার মানে গ্রামগুলো আছে সেখান থেকেও লোকজন আসে। তো আজকে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। সকাল থেকে মানে 11টা 12টা নাগাদ থেকে এত লোকজন হয়েছে, এত পরিমাণে, যে খাবার পুরো শেষ হয়ে গেছে। তো যাই হোক, তা খাবার তো আর খাইনি আমরা। তো সেই কারণে ঠিক আছে, তো কী আছে, আমরা তো থাকছি, তো পরে আমরা ভোগ খেতে অবশ্যই আসবো। তো তারপরে এখানে মন্দিরে ঢুকে দেখতে পেলাম এই যে একটা ঠাকুরটা, আমি ঠিক জানি না এটা কী ঠাকুর। এখানে পাখনা আছে, আবার এরকমভাবে রয়েছে মালা টালা পরানো রয়েছে, আর এটা কিন্তু অবশ্যই কোষ্ঠী পাথরের, ঠিক আছে। আর এদিকে এখানটা যে দেখতে পাচ্ছ, আর আমি কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করছিলাম যে ভিডিও করা বা ফটো তোলা যায়, বলছে হ্যাঁ। তো দেন তাই জন্য ফটো তুলেছি, নয়তো কিন্তু তুলতাম না, এটা উচিত না করাটা। তো এখানে দেখতে পাচ্ছি ওখানে পুজো হচ্ছে ঠাকুরের, তারপরে ওখান থেকে ঠাকুর নিয়ে এসে এবার রথের এখানে করবে। আর এইখানে হচ্ছে যারা প্রসাদ পায়নি তাদের প্রসাদ আবার বিক্রিও হচ্ছে, যাই হোক তাদের জন্য। আর এইখানে দেখতে পাচ্ছ রথটা এখনও মোটামুটি সাজানো হয়নি, তো সাজানো চলছে। তার আগের দিনকে বের করে তো বোধ হয় ধুয়ে পুছে নিয়েছে, এরকম একটা ব্যাপার। মানে যাই হোক, যেমন আর কি হয় আমি ঠিক জানি না। আর এদিকে রথ হওয়ার আগে দেখতে পাচ্ছ কীরকম মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, তাই যে বৃষ্টি হবে হয়তো। আমি এখন রেডি হয়ে গেছি, চুল টুল ভালো মতো বেঁধে নিয়েছি, কারণ একবার যদি বেড়ায় তো বেরোনোর পরে আর আসা যাবে না, একবার ডাইরেক্ট মেলা ঘুরে আসবো। আর হচ্ছে কি, তো এখন অ্যানাউন্স করা স্টার্ট করে দিয়েছি অনেকক্ষণ ধরে আসার জন্য। তো এখানে আমরা এখন রেডি করছি, কারণ আমরা অনেক লেট, সো সরি। তো যাই হোক, তো আমাকে একটু কেমন লাগছে একটু দেখিনি তোমাদের সাথে। আর ওই দিক থেকে মাইকে অনেকক্ষণ ধরে অ্যানাউন্স করতে স্টার্ট করে দিয়েছে যে তাড়াতাড়ি যেতে বলছে। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, একটু তো লেট হবে তাই না? আর এসে থেকে সারাক্ষণ এই সরীসৃপের মতো, আমি তো জানি সব, আপনারা তো জানেন আমি হচ্ছে অলস প্রাণী। সো আমি আসার পর থেকে আমি এখানে সরীসৃপের মতো শুয়ে রয়েছি। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, আর বাকি ওরা সব রেডি হয়ে গেছে মোটামুটি, অলমোস্ট ডান। আর চলো রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে, লেটস গো। আর বলে রাখি, তোমরা যে জায়গাটা ফাঁকা দেখতে পেলে, মানে অতটাও লোকজন দেখতে পেলে না, তো সেই জায়গাটা এখনই কিন্তু যাওয়ার পরে এত পরিমাণে ভিড় হবে বলার মতো না। তো সেই কারণে আমি ফোনটা আমি এইভাবে নিব না, তো সেই কারণে ফোনটা আমি স্ট্যান্ড করে সেট আপ করে নিয়েছি ঠিকঠাক মতো। আর আমি কোনো লং গাউন বা ফ্রক পরিনি, কারণ রথের সাথে যাব আর রথ টানবো অনেকটাই, মানে ওই জন্য এসব কোনো লং জিনিস বা লং ফ্রক বা ওয়ান পিস কিছু পরিনি, এটাই পরেছি। আর খালি পায়ে যাবো না এখনই, আগে পরে আমরা খালি পায়ে যাব। তো যাই হোক, তো এবার চলো এবার বেরোনো যাক। আর অ্যানাউন্স কিন্তু অনেকক্ষণ আগে থাকতেই করে দিয়েছে, যেমনটা তোমাদেরকে বললাম। তো বেসিক্যালি 40 ঘন্টা মানে যেখানটা খাওয়ানো হচ্ছিল, আর ওইদিকে রথটা বের করে দিয়েছে, পুজো হচ্ছে। আর একটা শর্টে আসছি, আর ওই দিক দিয়ে ঘুরে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। অলরেডি সবাই আমাকে দেখছে আর খুব হাসি পাচ্ছে। লেটস গো।
অনেকে ভিড় হয়ে গেছে মোটামুটি বলতে গেলে। ও মাই গড, আর একটু লেট করে গেলে তো হয়ে যেত। তো তোমরা দেখতেই পাচ্ছ এত পরিমাণে ভিড়টা হয়ে গেছে, তাও এখনও কিন্তু মানে সবাই আসছে, তাও রথটানা এখনও কিন্তু স্টার্ট হয়নি। এখন রথের ওখানে ঠাকুরটাকে পুজো করবে, তারপরে পুজো হয়ে গেছে, এবার সে ঘোরাবে। চলো তাহলে তোমাদের ওখানকার একটু আসল ভয়েসটা একটুখানি শোনায়, মানে সবার এত লোকজনের আওয়াজটা। সাইড থেকে একটু সাইড 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 সাইড। সাইড থেকে তো আমার কিন্তু বেশ ঠাকুরের ছাতাগুলো কিন্তু খুব ভালো লেগেছে। আর এখানে ভিড়ের মধ্যে আমি কিন্তু আর ওদের কাউকে খুঁজে পাচ্ছিলাম না। আমি বলেছিলাম যে আবার যাবো, আমি কিন্তু আবার ব্যাক করে মামা বাড়িতে গেছিলাম। তারপরে ওরা বেরিয়ে পড়েছিলো, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, এবার তাড়াতাড়ি ওরা বেরিয়ে পড়েছিলো। দেন আমি ওদেরকে ফোন করে চারিপাশে এসে তারপরে ফাইনালি রথের সামনে ওদেরকে খুঁজে পেয়েছিলাম। তো আর এই জায়গাটা সামনেটা একটু দাঁড়িয়েছিলাম, কারণ আমরা যেহেতু মানে অ্যাকচুয়ালি আমাদের কাছেই বাড়ি, মামার বাড়ি, আর মামার বাড়ির পেছনে রথটা হয় আর কি। তো সে কারণে আমরা যাওয়ার সময় রথটা টানবো না, আসার সময় রথটা টানবো। আর হচ্ছে গিয়ে যারা অনেক দূর থেকে আসে তারা মানে এরকম রথটা টেনে নিয়ে যাবে। তো আমরা এখন টানবো না, ঠিক আছে, কারণ মারাত্মক লেভেলের ভিড় হবে। তার মধ্যে আমরা জুতো পরে এসেছি, খালি পায়ে আসিনি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কীর্তন হচ্ছে, যেরকমটা তোমাদেরকে বলেছিলাম। আর এই জায়গাটা এখন মানে আর একটু সেই পুজো হবে, কীর্তন হবে, কত পাক মতো ঘোরায়, তারপর হরিলুট দেয়, সেটা হবে। তারপরে আস্তে আস্তে সব বেরোবে রথ। আর এখানে দেখতেই পাচ্ছ লোকটা কত, মানে লোকটা বলছে কত ভিড় হয়ে আছে। আর হ্যাঁ, এই জায়গাটায় আসার জন্য আমি পাগল হয়ে যাই প্রত্যেক বছর রথে। তো যাই হোক, তো দেরি না করে দেখতে পাচ্ছ দড়ি টানাও স্টার্ট হয়ে গেছে। আমি জাস্ট একবার একটুখানি ধরেছি, ধরে এটাকে টানা বলে না, আমি একটুখানি ছুঁয়ে নিই, তারপর আমি চলে এসেছি। তো যাই হোক, তো তারপরে এখানে আস্তে আস্তে রথটার সাথে সাথে আমরা যাব। আর কি বলবো, আর যে বছর আসতে পারি না, প্রচণ্ড মনটা খারাপ হয়ে যায়। আর আমার দেখা সত্যি কথা বলতে এটা সবথেকে বেস্ট, আমার খুব এটাই বেস্ট, আমি এরকম বলবো না। আমার এখানে আসতে খুব ভালো লাগে। রথের সময় আমরা এত আনন্দ করি, হই হুল্লোড় করি, সবাই মিলে যাই, সবাই মিলে রথ টানি। এখানে তো দেখতেই পাচ্ছ মানে প্রত্যেকে এখানে জাস্ট রথের সামনে যা লোকজন, দেখলে রথের পেছনে কিন্তু তারও লোক, মানে প্রচুর প্রচুর পুলিশ প্রোটেকশান দেওয়া থাকে, সমস্ত কিছু সব ব্যবস্থা করা থাকে এখানে, ঠিক আছে। আর তোমরা সেটা দেখতেই পাবে। আর কারোর কোনো বিপদ আপদ যাতে না হয়, তো সব দিকে সেখানে নজর রাখে। আর এই রথটার জন্য কিন্তু সবাই এখানে অনেক অপেক্ষা করে থাকে, অনেক দিন ধরেই অপেক্ষা করে থাকে, যেরকমটা বলছি আর যেরকমটা আমিও করে থাকি আর কি। আর এখানে তো দেখতে পাচ্ছ লোকজনের সমাগম দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ঠিক কতটা পরিমাণে উৎসাহ থাকে। এত ভিড়, এত ভিড়, পড়ে যাচ্ছি পুরো। অর্ধেক অর্ধেক টানি নিয়ে ধরে টাচ করে নমস্কার করে নিয়েছি। অ্যান্ড পরে 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 যাবো, পরে যাবো। কি টানবো এখন, এখন পারবো না। এখন অবস্থা পুরো খারাপ। এমনি দড়ি ধরে এমন ধরে কেউ হাতটা ধরেছে, হাতটা মানে কি একদম খিচ লেগে গেছে, এরকম একটা ব্যাপার। দেন যাচ্ছি, যখন চান্স পাবো তো অবশ্যই ইয়ে করবো। আমি জানি না আমার আওয়াজ শোনা যাচ্ছে কি না, এত লোক, এত ভিড়। আমার রথ দাদা হাতটা একটুখানি ধরেছি, এটাই আমার অনেক। আর এখানেই আমি আসি প্রত্যেক বছর, মানে প্রত্যেক বছর কি, যে বছর আসতে পারি না খুবই আফসোস হয়। যাই হোক, আসতে পেরেছি, আমার খুবই ভালো লাগছে। তো এখানে যেতে যেতে আর এখানটা যাচ্ছিলাম, তো দেখতে পেলাম যে ওপরে যারা দেখতে পাচ্ছ ওই যে ছাদগুলোতে 2-3 তলাতে, তো সেখানে হচ্ছে গিয়ে ক্যামেরা করেছে আর ড্রোনও, মানে ড্রোন দিয়েও ভিডিও করেছে। তো সেটার ভিডিও আমার কাছে আছে, তো সেটার ভিডিও আমি তোমাদেরকে দেব। আমি হয়তো সেরকমভাবে আমার সেলফি স্টিকটা দিয়ে আমি সেরকমভাবে হয়তো তোমাদেরকে দেখাতে পারছি না কীরকম লোক, কীরকম কী ভিড় টিড় হয়েছে। তো আমি সেই ভিডিওগুলো তোমাদের সাথে দেব, তো অবশ্যই তোমরা একটুখানি চেক আউট করে নেবে। আর এখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ, মেলার এত দূর, এখান থেকে যে বাদিকে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, ওইখান অবধি মেলা, মানে ওখান থেকে মেলাটা স্টার্ট, আর রথটা ঠিক এইখানে এসে স্টপ হয়ে যায়। দেন তারপর এখানে এসে সবাই যার যেটা কেনাকাটি লাগবে সবাই মেলা ঘুরে খেয়ে দিয়ে নিয়ে অনেক আনন্দ করে তারপরে বাড়ি যায়। আর আমাদের যেহেতু বাড়িতে, আমাদের যেহেতু মানে মেলার কাছে বাড়ি, রথের কাছে বাড়ি, তো সেই কারণে আমরা 2-3 বার করে আসি, ঠিক আছে। আবার এই টাইমে না আসলেও হয়, তো আমরা এসেছিলাম, বলে এসেছিলাম যে আমরা কিন্তু একবারে মেলায় আসবো, পরে আবার মেলায় আসবো। তো এখানে দেখতে পাচ্ছ ভিড়
ভিড় কীরকম জাস্ট বলার মতো না, মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে, এতটা পরিমাণে ভিড়টা হয়েছে। আর এটা স্বাভাবিক, এটা প্রত্যেক বছরই হয়, এটা কিন্তু শুধু এবছর না, আমি বোধহয় 3-4 বছর মতো হচ্ছে এসেছি, কিন্তু আমি কোনোবার ফটো মানে কোনোবার এরকম তো ভিডিও টিডিও তো করি না, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এদিকে ছিল এখানে বাচ্চাদের, আর এখানে ইলেকট্রিক ছিল, এটা যেহেতু বোধহয় বেশি জায়গা হয়নি বলে বোধহয় বড়োটা করেনি, আমি ঠিক জানি না। আর তারপরে এই যে দাদাটাকে দেখো, এই দাদাটার কিন্তু ফুচকা খাওয়ার জন্য পুরো পাগল হয়ে যায়, এত সুন্দর ফুচকা বানায় জাস্ট বলার মতো না। আমার কিন্তু দারুণ লাগে এই দাদাটার কাছে ফুচকা খেতে, যেমন বলবে তুমি ঠিক তেমন তেমন বানিয়ে দেবে, ঠিক যেন আমাদের পুরো ফুচকা পাড়া। তো তারপরে আমরা মেলায় এসেছি, দেখতেই পাচ্ছ এতটা পরিমাণে ঘেমে গেছে জাস্ট বলার মতো না, মুখ পুরো চকচক করছে, ঘামেতেই চকচক করছে, আর ব্লাশার কিংবা হাইলাইটার লাগেনি। আর সেই জায়গায় তারপরে আমরা এখানে একটুখানি মেলার একটুখানি তোমাদের সাথে একটু ভিডিওটা একটু দেখালাম। তো মেলা কিন্তু অনেক বড়ই বসেছিল। দেন তারপরে আমরা একটুখানি চাউমিন খেয়ে নিয়েছিলাম, কারণ রথে অনেকক্ষণ আগে বেরিয়েছিলাম, এসে তারপরে হাঁপিয়ে গেছিলাম। দেন চাউমিন খাওয়া হয়ে গেছে, মানে খেতে বসে পড়েছিলাম। তো এখানটায় আমরা সবাই মিলে এই জায়গাটা একটু বসেছিলাম, কারণ ওইখানে দোকানের সামনে খেলে কেউ ধাক্কা মারলে ব্যাস হয়ে গেল, খাওয়াটা মাথায় উঠে যেত। তো সেই কারণে আমরা এখানে ফাঁকা জায়গায় একটা মাঠটাই, সেই মাঠটাতেই আমরা খেয়েছিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ এই রথটাকে নিয়ে গিয়ে যেখানে আমাদের রাখা হয়েছিল সেইখানে, তো রথের ঘরে, সেইখানেই রথের ঘরে রাখা হবে। আর যাই হোক, তো ওইখানটা জায়গা নেই, যাই হোক সেই কারণেই বোধহয়। তো তারপরে এই রথের ঘরের সামনে যখনই চলে আসে, তখনই সব মেয়েদেরকে বা মহিলাদেরকে ছেড়ে দিতে বলে দড়িটা, তখন সব ছেলেরা মিলে ওখানে রথটা ঢুকিয়ে দেয়। তো আমরা বাইরে দাঁড়িয়ে দেখছিলাম। তো আমার ভাইয়া কিছু বলতে চাই, ভাইয়া এদিকে আসো। আর আসবে না। যাই হোক, তো আজকে আমরা আবার সন্ধ্যেবেলা যাচ্ছি মেলাতে। আমার বেশি কিছু সাজিনি, আমার ভালো লাগছে না, আমি খুব টায়ার্ড, পা দুটো পুরো জাস্ট পিষে দিয়েছে সবাই। যাই হোক, যেমন ভিড়টা তোমরা দেখেছো অ্যাকচুয়ালি সেটা তো হবেই। তো সন্ধ্যেবেলা মেলায় গিয়ে কী করি, চলো যাওয়া যাক, লেটস গো। তো তারপরে আবার সেদিনকে আবার রাত্রিবেলা মেলায় গেছিলাম। দেন প্রথমেই খেয়ে নিলাম একটু এগ রোল, আর ওরা খেয়ে নিয়েছিল একটু চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা এখানে ফাটিয়েই দেয়, আমি জানি না কেন, যাই হোক। তো তারপরে এখানে একটা ঠাকুরের দোকানে দেখতে পেলাম, মানে অনেক কিছু ছিল, আমার কিন্তু বেশ মূর্তিগুলো খুব ভালো লেগেছিলো দেখতে। দেন তারপরে এখান থেকে একটুখানি ঘুরে নিলাম, সব দোকানগুলোতেই ঘুরছিলাম, কি পছন্দ এসছে না এসছে সেগুলো দেখছিলাম। আর এই শিব ঠাকুরটা কিন্তু আমার খুব ভালো লাগছিলো, এটা শিব ঠাকুর না সরি, ষাঁড়টা কিন্তু হেভি লাগছিলো দেখতে, বেশ কিউট, মানে একদম চমকাচ্ছিল। তো তারপরে আমরা সবশেষে একটুখানি বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম। বিরিয়ানিটা কিন্তু মানে অতটাও ভালো ছিল না, মেলার বিরিয়ানি আর কতটা ভালো হবে বলো। যাই হোক, খেয়েছিলাম, বেশ ভালোই তো লাগছিলো। এরকম খাবার খাওয়ার পর আর এরকম ভালো না বললে হয় না। যাই হোক, তো তারপরে মেলা থেকে আমি এই জিনিসটা কিনেছিলাম, এটা কিন্তু পেন্সিল ব্যাগই এক প্রকার। আমি নিয়েছিলাম, আমি যখন মেহেন্দি পড়াতে যাব তখন এগুলোতে ঢুকিয়ে মানে মেহেন্দিগুলো নিয়ে যাবো, তাহলে যাতে কোনগুলো আর ভাঁজ খাবে না। দেন তারপর সবশেষে দেখতে পেলাম যে গীতার সারাংশ, যেটা ওখানে দেখতে পেলাম, তো সেটাই আমি দেখিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই লাইনটা বেশ আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, তো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। আর দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, সবাইকে টাটা।